বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেল। আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এসবিআই তরফ থেকে যে ফেলোশিপ, ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপটা চালু করা হয়েছে, সেই ফেলোশিপটা অ্যাপ্লাই করার কিন্তু মার্চ মাস টাইম ছিল, অ্যাপ্লাই করতে পারছো মার্চ মাস থেকে। তো এই ফেলোশিপ সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব ধীরে ধীরে। তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ এই যে ফেলোশিপ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, এবং এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান এবং ভালোভাবে লক্ষ্য করতে হবে ডিটেলস। তবে এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রেই কিন্তু তোমাদের মেন, এখানে দেখো বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ। মানে বলছে যে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ এসবিআই ফাউন্ডেশনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে স্বীকৃতি। এটি একটি 13 মাস ব্যাপী ফেলোশিপ, যা দেশের তরুণদের অভিজ্ঞ এনজিওগুলির সাথে অংশীদারিত্বে গ্রামীণ উন্নয়ন প্রকল্পে কাজ করতে সক্ষম করে। এখানে লক্ষ্য করো একটু ভালো করে, এই যে পয়েন্টগুলো আমি ব্লু কালারের করলাম, এখানে লেখা রয়েছে যে দ্য প্রোগ্রাম seek to help India source secure and equitable and sustainable growth path by। 1 নম্বর পয়েন্টে যে রয়েছে এখানে, এই কর্মসূচির লক্ষ্য হলো ভারতকে একটি ন্যায়সঙ্গত এবং টেকসই উন্নয়নের পথ নিশ্চিত করা। 1 নম্বর পয়েন্টে দেখো যে বলেছে, শিক্ষিত এবং উৎসাহী শহুরে ভারতীয় যুবকদের গ্রামীণ ভারতের তৃণমূল স্তরে জীবন স্পর্শ করার এবং ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ প্রদান করা। 2 নম্বর রয়েছে গ্রামীণ ভারতের উন্নয়ন প্রকল্পে কাজ করা, এনজিওগুলিকে শিক্ষিত জনশক্তি প্রদান করা, যাদের দক্ষতা গ্রামীণ উন্নয়নকে অনুঘট করতে ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি ফোরাম তৈরি করা, যাতে তারা তাদের পেশাগত জীবন জুড়ে ধারণা ভাগ করে নিতে পারে এবং গ্রামীণ উন্নয়নে অবদান রাখতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছবিগুলো, এরা অলরেডি কাজ করেছে। এরা হচ্ছে নামি দামি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য এখানে রয়েছে, যারা মানে কাজ করছে এখন, মানে ফেলোশিপের সঙ্গে কাজ করে এরা এখন 13 মাস ব্যাপী যেই ফেলোশিপটা আর কি, ফেলোশিপটা হওয়ার পরে পরের কেরিয়ারে এরা কি কাজ করে। এরা কেউ কেউ কাজ করে হচ্ছে টাটা গ্রুপে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে, আহ, তারপরে এখানে রয়েছে রয়টার্স। এটা কিন্তু মানে ফেলোশিপ করার পরে এদেরকে এসবিআই তরফ থেকে কিন্তু এদেরকে ভালো ভালো পজিশনে কিন্তু দিয়েছে। তোমাদের মনে একটা ডাউট হতে পারে যে 13 মাস ব্যাপী এটা ফেলোশিপ চলছে, কিন্তু তারপরে কি করব, তারপরে কি কোনো কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। এসবিআই তরফ থেকে কিন্তু তোমাদেরকে পরবর্তী কোনো কিছু জব দিতে পারে, কিন্তু তোমাদের সেই ডেডিকেশনের উপরে ভিত্তি করে, তোমরা যেই ফেলোশিপটা কিভাবে করছো, সেই ডেডিকেশনটা কেমন, তোমার সেই চাহিদা কেমন, তোমার সেই আগ্রহ কেমন, সেটার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু একটা ভালো জায়গায় ভালো পজিশন কিন্তু একটা দেবে। এখানে তোমাদের প্রজেক্ট সম্পর্কে একটু ডিটেলস বর্ণনা দিয়ে দিই। যেমন এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ, এখানে একটা সম্পর্কে এখানে বলে দিই যে ট্রেডিশনাল ক্রাফট, এখানে যে বলেছে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া রেকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ কালচার অ্যান্ড ইটস রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ এনি নেশন। এটাতে বলতে যাচ্ছে যে এখানে এখানে বলতে চাচ্ছে যে ঐতিহ্যবাহী কারুশিল্প, এসবিআই ইউথ ফর ইন্ডিয়া যে কোনো জাতির উন্নয়নে সংস্কৃতির গুরুত্ব এবং এর ভূমিকা স্বীকার করে। দুর্ভাগ্যবশত ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্প সস্তা গণ উৎপাদিত বি- বিকল্পগুলির দ্বারা প্রান্তিক হয়ে পড়েছে। অনেক শিল্পরূপ মানে হারিয়ে গেছে, যেগুলো বিলুপ্ত হচ্ছে, এবং ঐতিহ্যগুলি যেগুলো আম, মানে আগের ঐতিহ্যগুলি প্রতিদিন মানে দেখতে দেখতে হারিয়ে যাচ্ছে। আমাদের এই ফেলোশিপ, এসবিআই এর যারা ফেলোশিপ রয়েছে, এদের কিন্তু এটাই কাজ যে এদের সঙ্গে অংশীদার হতে হবে এবং এনজিওগুলির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, এবং উপজাতি সংস্কৃতি ও শিল্পরূপের জীবিকা নির্বাহ এবং সংরক্ষণের জন্য সক্ষমতা বৃদ্ধি অর্জন করে, যাতে তাদের স্থায়িত্ব নিশ্চিত করা যায়। এই হচ্ছে তোমরা এগুলো প্রজেক্ট গুলো সম্পর্কে কিন্তু দেখো, জানতে হবে, কিন্তু এই বিষয়গুলো না জানলে আহ, ধরো যে এগুলোই তোমাদের পার্সোনাল ইন্টারভিউ কোশ্চেন করতে পারে এখান থেকে, যে তোমাদের উম, উম, সেই প্রজেক্ট সম্পর্কে কিছু বলো, কি জানো তুমি। তাই এগুলো কিন্তু ভালোভাবে ফেলোশিপটাকে ফিল আপ করার আগে কিন্তু এগুলো ডিটেলসটা জানতে হবে, না জানলে কিন্তু হয়তো ইন্টারভিউ ধরলেও তুমি কিছুই বলতে পারছো না।
এরকম যেন না হয়। অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে আমরা জানি এবং আমরা মেন বিষয়ে চলে আসি এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা কি রয়েছে এবং জয়েনটা কেন করব সেটা আগে দেখে নিই তার আগে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন হোয়াই জয়েন, এখানে এই ফেলোশিপে আমরা জয়েন করব কেন সেই সম্পর্কে একটু জেনে নিই। বলছে ক্যান ইউ বি দ্য ক্যাটালাইজড, অর্থাৎ তুমি কি একজন অনুঘটক হতে পারো? ইন্ডিয়া ইজ গোয়িং থ্রু এ ইউনিক ফেজ, যে ভারত এক অনন্য সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। While its urban population is building a strong case as the next global and economic powerhouse, its rural population in each struggling with basic issue like non-availability of তখন তার নগরবাসী পরবর্তী বা বৈশ্বিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তখন তার গ্রামীণ জনগণ পানীয় জলের অভাব, বিদ্যুৎ সরবরাহের অভাব, দুর্বল স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সুবিধার মতো মৌলিক সমস্যাগুলির সাথে লড়াই করছে। ভারতের, ঠিক আছে, বলছে ভারতের পরবর্তী প্রজন্মের চিন্তাবিদ, নীতি নির্ধারক, পেশাদার এবং বুদ্ধিজীবীদের উপর নির্ভর করে তারা নগর গ্রামীণ বিভাজন দূর করে ভারতের উন্নয়ন আরো সামগ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক চিত্র আঁকবেন। তার মানে এখানে যে দিয়েছে, ইট ইজ লেফট অফ ইন্ডিয়ার নেক্সট জেনারেশন অফ থট লিডার্স, পলিসি মেকার্স, professionals and intellectual to bridge the urban-rural divide and paint a more holistic, holistic and inclusive picture of India's growth. তার মানে এখানে বলতে যাচ্ছে যে পেশাদার এবং বুদ্ধিজীবীদের উপর নির্ভর করে তারা নগর গ্রামীণ বিভাজন দূর করে, মানে শহর এবং গ্রামের যে একটা বিভাজন রয়েছে, মানে ভাগ রয়েছে, সেটা দূর করে, যেমন হিন্দু মুসলিমের ভাগ, সেইটাকে আর কি বলছে যে বিভাজন দূর করে ভারতের উন্নয়নের আরো সামগ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক চিত্র আঁকবেন। তারপরে দেখে নিই, একটা ইম্পর্টেন্ট ডিসিশন দ্যাট ইফেক্ট রুরাল এরিয়াস ক্যান নট বি টেকেন ফ্রম দ্য কমফর্ট অফ এয়ার কন্ডিশনড কনফারেন্স রুম. ইট ইজ a imperative to gain a deeper understanding of the issues which can only be acquired by expressing them firsthand. During the year, our fellows are given the opportunity to study the rural scenario with open minds. Their interaction with the community is what will help them to prioritize problems and come up with solutions. It is the involvement with the community that's matter the most. অ্যাকচুয়ালি তোমরা এই ফেলোশিপটা পড়লে তোমরা বুঝতে পারবে এখানে মানে রুরাল এরিয়াস যেগুলো রয়েছে, হ্যাঁ, যেই জায়গাগুলোতে মনে করো যে অতটা উন্নতি হয়নি, সেই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে তোমাদেরকে কিন্তু পাঠানো হবে, ন্যাশনাল ইউথদেরকে পাঠানো হবে সেগুলোকে এক্সপেরিমেন্ট করার জন্য, এবং কোথায় কোথায় উন্নতির প্রয়োজন সেই জায়গাগুলোতে তোমাদের লক্ষ্য করে সেই তথ্যগুলোকে কালেক্ট করতে হবে। এই হচ্ছে তোমাদের ন্যাশনাল ইউথ যে যারা রয়েছে তাদেরকে এইগুলো কাজ করতে হবে। সো তোমাদের তার জন্য কিন্তু এই যে নোটিফিকেশন রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে, পড়তে হবে। এখানে যেমন বলেছে যে গ্রামীণ এলাকাগুলিকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি শীতাতপ নিয়ন্ত্রিত সম্মেলন কক্ষের আরাম থেকে নেওয়া যায় না। সমস্যাগুলি সম্পর্কে আরো গভীর ধারণা অর্জন করা অপরিহার্য, যা কেবল সরাসরি অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই অর্জন করা যেতে পারে। বছর জুড়ে আমাদের ফেলোদের মুক্ত মন নিয়ে গ্রামীণ পরিস্থিতি অধ্যয়ন করার সুযোগ দেওয়া হয়। সম্প্রদায়ের সাথে তাদের মিথস্ক্রিয়ায় তাদের সমস্যাগুলিকে অগ্রাধিকার দিতে এবং সমাধান খুঁজে বের করতে সহায়তা করবে। সম্প্রদায়ের সাথে জড়িত থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখে নিই এবার অ্যাপ্লিকেশনটা প্রসেস কি রয়েছে। অ্যাপ্লিকেশন প্রসেস এসবিআই এর ক্ষেত্রে এই যে ইউথ ফেলোশিপ ইন্ডিয়া রয়েছে এটা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে এটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং এখানকার যে অর্থগুলো সেগুলো ভালোভাবে না বুঝলে তোমরা কিন্তু পারবে না অ্যাপ্লিকেশন করতে, ভুলভাল অ্যাপ্লিকেশন করে চলে আসবে। যে এইগুলো কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, মানে এই কয়টা ধাপ রয়েছে, এই কয়টা ধাপে তোমাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এখানে কিন্তু প্রসেসটা দেওয়া রয়েছে, যে অ্যাপ্লিকেশন প্রসেস, দ্য এলিজিবিলিটি অ্যান্ড প্রসেস
is as mentioned below to apply for the SBI Youth for India Fellowship. We select a nice niche group of candidates for the fellowship through a series of selection phases. প্রথমে দেখো eligibility criteria, বলছে the must candidate must কি বলছে, the candidate must have completed a bachelor degree before 1 October 2025. তোমাদের বলেছে যে প্রার্থীকে অবশ্যই নম্বরে দেখো, প্রার্থীকে অবশ্যই অক্টোবর 2025 সালের আগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। 2 নম্বরে বলেছে যে প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক, নেপাল বা ভুটানের নাগরিক অথবা ভারতের বিদেশি নাগরিক হতে হবে। 3 নম্বর বলছে প্রোগ্রাম শুরুর দিন প্রার্থীর বয়স 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ প্রার্থীর জন্য 5 আগস্ট 1993 সালের আগে এবং 6 অক্টোবর 2004 সালের পরে না হওয়া উচিত। অ্যাপ্লিকেশন প্রসেস ওভারভিউ, এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে নাও। অ্যাপ্লিকেশন প্রসেসে কিন্তু দুটা স্টেজ রয়েছে, স্টেজ ওয়ান অ্যান্ড স্টেজ 2। স্টেজ 1-এ তোমাদের রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাসেসমেন্ট হবে, অ্যান্ড স্টেজ 2-এ তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে। বলছে যে অ্যাপ্লিকেশন প্রসেস ওভারভিউটা দেখে নাও একটু, যে এখানে বলছে মানে এই যে ব্যাচটা এটা হচ্ছে 2025 থেকে 26 এক বছরের মানে ব্যাচ, এটা ওপেন হয়ে গেছে। ইউ ক্যান অ্যাপ্লাই ফর স্টেজ 1 রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাসেসমেন্ট ইউজিং এই যে তোমাদের লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে, এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, অফিসিয়াল লিঙ্ক https://change.youthforindia.org. Notification and announcements about the status of the application shall be shared on our website and social media channels. এই পার্সোনাল ইন্টারভিউটাকে তোমাদেরকে কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে তোমার নিজের সম্পর্কে যাচাই করবে, সেখানে আই কন্ট্যাক্ট হবে, তোমাদের মানে ওখানে বি কনফিডেন্স থাকতে হবে, অ্যান্ড এই যে ফেলোশিপটা এটা সম্পর্কে কিন্তু ভালোভাবে জেনে নিয়ে তারপরে কিন্তু ইন্টারভিউয়ে যেতে হবে। ফাইনাল সিলেকশন বলছে যে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট স্টেজেস 2 উইল বি নোটিফাইড, বলছে দ্বিতীয় ধাপে নির্বাচিত প্রার্থীদের আবেদনের সময়কালে পর্যায়ক্রমে ইমেল এবং অথবা এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে। নিশ্চিতকরণের পরে প্রার্থীদের প্রোগ্রামের বিশদ বিবরণ, ফেলোশিপ সহায়তা এবং ফেলোশিপের শর্তাবলী উল্লেখ করে অফার লেটার পাঠানো হবে। বলছে অনবোর্ডিং, once the candidate have accepted the offer and onboarding process will be initiated. We continuously engage with selected candidates over an online forum to go to the new know them. অনবোর্ডিং প্রার্থীরা অফারটি গ্রহণ করার পর অনবোর্ডিং প্রক্রিয়া শুরু হবে। আমরা নির্বাচিত প্রার্থীদের সাথে অনলাইন ফোরামের মাধ্যমে ক্রমাগত যোগাযোগ করি যাতে তাদের আরো ভালোভাবে জানতে পারি এবং ফেলোশিপ সম্পর্কে তাদের সন্দেহগুলি স্পষ্ট করতে পারি। ফেলোশিপ সাপোর্ট, এখানে রয়েছে ফেলোশিপ সাপোর্ট দেখো, মান্থলি অ্যালাউন্স অফ 16,000 INR ফর দ্য ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম টু মিট আওয়ার লিভিং এক্সপেন্সেস। তোমার সেই ফেলোশিপ চলাকালীন তোমার জীবনযাত্রা করার সময় তোমাদের মান্থলি টাকা 16,000 টাকা কিন্তু দেবে। অ্যান্ড 2 নম্বর বলছে মান্থলি অ্যালাউন্স 2,000 INR ফর দি ডিউরেশন অফ প্রোগ্রাম টু মিট ট্রান্সপোর্ট এক্সপেন্সেস মানে পরিবহন খরচ আর কি মেটানোর প্রোগ্রামের জন্য, প্রোগ্রাম মেটানোর জন্য প্রোগ্রামের সময় মাসিক 2,000 টাকা করে দেওয়া হবে। 3 নম্বর বলছে যে আপনার প্রকল্প সম্পর্কিত খরচ মেটানোর জন্য প্রোগ্রামের সময়কালের জন্য মাসিক 1,000 টাকা করে দেওয়া হবে। যে প্রকল্প চলাকালীন কোনো প্রকল্পের সম্পর্কে বা প্রকল্পের জন্য কোনো খাতা প্রয়োজন হলো বা প্রকল্প করতে করতে কোনো ডায়েরি প্রয়োজন হলো, সেগুলো করার জন্য কিন্তু সেই খরচ মেটানোর জন্য কিন্তু 1,000 টাকা করে দেওয়া হবে। And এখানে যে বলেছে এ ডেডিকেটেড প্রভিশন ফর ল্যাঙ্গুয়েজ সাপোর্ট উইল বি প্রোভাইড অ্যাট দ্য লোকেশন, বলছে যে স্থানটিতে ভাষা সাহায্যের জন্য একটি নিবেদিত প্রাণ ব্যবস্থা প্রদান করা হবে, মানে ভাষার যাতে কোনো সমস্যা না হয়, যে কোনো লোকেশনে যদি পাঠায় তাহলে সেই ভাষার যাতে সমস্যা না হয় তার জন্য ব্যবস্থা রয়েছে। ফেলোশিপ সফল এবং সন্তোষজনকভাবে হুম ফেলোশিপ সফল এবং সন্তোষজনকভাবে সম্পন্ন হলে 90,000 টাকা পুনর্নির্বাস দেওয়া হবে। মানে তোমাদের
ফেলোশিপটা পুরো কমপ্লিট হওয়ার পরে পুরো স্যাটিসফ্যাকশন মানে পুরো ডেডিকেশনের সঙ্গে তুমি কমপ্লিট করতে পেরেছো, তখন কিন্তু 90,000 টাকা কিন্তু দেওয়া হবে। The cost of the return third AC ট্রেন ফেয়ার ফ্রম ইউর রেসিডেন্স প্রকল্প চলাকালীন কোনো আপনি বলছে বাসস্থান থেকে আপনার বাসস্থান থেকে প্রকল্প চলাকালীন অবস্থানে ফেরত থার্ড এসি ট্রেন ভাড়ার খরচ এবং প্রশিক্ষণ কর্মসূচিতে ভ্রমণের খরচ কভার করা হবে। এটি স্বাস্থ্য এবং ব্যক্তিগত দুর্ঘটনা বীমা পলিসিও প্রদান করা হবে। তাহলে এগুলো হচ্ছে সুবিধা দিয়েছে এখানে কিন্তু ফেলোশিপ সাপোর্টটা দেখে নাও এখানে পুরো সাপোর্ট যেগুলো দেওয়া প্রয়োজন সেগুলো সবকিছু এখানে রয়েছে। অ্যান্ড আদার সাপোর্টও রয়েছে, কি কি আদার সাপোর্ট রয়েছে এই ফেলোশিপ অন্যান্য সহায়তাগুলি যে রয়েছে সেগুলো হচ্ছে বলছে যে অন্যান্য সহায়তা স্থানীয় এনজিও কর্মীরা আপনাকে নিরাপত্তার কথা মাথায় রেখে উপযুক্ত আবাসন খুঁজে পেতে সহায়তা করবেন। 2 নম্বর বলছে যে অংশীদার পেতে অংশীদার এনজিওর প্রয়োজন অনুসারে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করবে। 3 নম্বর বলছে সার্বিক সহায়তা এবং নির্দেশনার জন্য একজন এসবিআই ইউথ ফর ইন্ডিয়া টিম সদস্য উপলব্ধ থাকবেন। 4 নম্বর বলছে যে ক্ষেত্রের অভিজ্ঞ পেশাদারদের পরামর্শ। 5 নম্বর বলছে সুপ্রতিষ্ঠিত অংশীদার এনজিও গুলির মাধ্যমে সম্প্রদায়ের সাথে যোগাযোগ এবং দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলির সাথে সংযোগ রয়েছে। তো এই হলো বন্ধুরা ভিডিও আজকের, আশা করি তোমাদের এটা হেল্পফুল হয়েছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে। এরপরের যে নেক্সট ভিডিও রয়েছে সে আসবে, সেই ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে সমস্ত ডিটেলসটা আমি জানালাম যে অ্যাপ্লিকেশন প্রসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন প্রসেস, ওভারভিউ, ফাইনাল সিলেকশন, অনবোর্ডিং, ফেলোশিপ সাপোর্ট, এইগুলো কভার করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে, ভিডিওটা শেয়ার করো, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিওতে।